শুভ দুপুর সবাইকে। অনেক দিন পরে রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। প্রায় তো বৃষ্টি হচ্ছে, তাই বাবা নিয়ে এসেছিল ককটা কেটে বেছে পরিষ্কার করে মা সুন্দর করে কেটেছে দেখুন। তারপরে মশলাগুলো সব করে নিলাম। কড়াইতে সরিষার তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম জিরা এবং শুকনো লঙ্কা। তারপরে দিলাম পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, একটু নাড়িয়ে দিয়ে দিলাম জিরা ও শুকনো লঙ্কার পেস্ট, আর ছিল মরিচ। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এটাকে অনেকেই কক মুরগি, আবার অনেকেই লেয়ার বলেই চেনে। কে কী নামে চেনেন সেটা কিন্তু কমেন্টে জানাবেন। পরিমাণ মতো লবণ, হলুদ এবং টমেটো দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিলাম। মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। তারপরে কেটে রাখা মাংস দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিক্সড করে নিলাম, নাড়িয়ে চাড়িয়ে। কালারটা কিন্তু খুবই সুন্দর মাংসর, আর খুব সুন্দর তেল হয়েছিল। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা আলু ও গোটা দুটো রসুন। কিছুক্ষণ ঢাকা দিয়ে আবারও ঢাকনা খুলে নাড়িয়ে নিলাম। আর কিন্তু আস্তে আস্তে জাল দিচ্ছি, উনুনেই রান্না করছি। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এই মাংসটা বেশি করে একটু কষাতে হয় এবং বেশি করেই জ্বালাতে হয়। ভালো করে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে প্রেশার কুকারে দিয়ে দিলাম। উনুনে দেবো বলে প্রেশার কুকারের পিছনে একটু মাটি লাগিয়ে নিয়েছি। তারপরে কষানো মাংস প্রেশার কুকারে দিয়ে দিলাম এবং কড়াইতে দিয়ে দিয়েছি গরম জল করতে। গরম জল প্রেশার কুকারের মধ্যে দিয়ে উনুনের ওপরে বসিয়ে দিলাম কুকার। দুটো সিটি দিয়েছি। দুটো সিটি দেওয়ার পরে নামিয়ে নিলাম। তারপরে কড়াইতে আবারও দিলাম, কারণ একটু গরম মশলা দিতে হবে। আর যে ডিম হয়েছিল ওর পেটে, ডিমটা দিয়ে দিলাম। তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। সত্যি খুব টেস্ট হয়েছে, খুবই সুন্দর লেগেছে। আপনারা এভাবে রান্না করে খাবেন, আপনাদেরও ভালো লাগবে। মা খেয়ে দেখুন কি বলছে। এবং খুব সুন্দর নরম হয়েছে, কারণ একটু প্রেশার কুকারে দিয়েছি। মাংসটা একটু শক্ত টাইপের, ওই জন্য প্রেশার কুকারে দিয়েছিলাম। তারপরে আমি খেয়ে নিলাম মাকে দিয়ে।